স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি সরকার থেকে সরে যাবেন। মঙ্গলবার জনপ্রিয় হোস্ট খালেদ মহিউদ্দিনের টকশোতে একক অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি বলেন, 2018 সাল থেকে রাজনীতিতে আছি। নির্বাচনের সময় যারা রাজনীতিতে আছে তারা সরকারে থাকা উচিত নয়, তাই তফসিল ঘোষণার আগে পদত্যাগ করব। আসিফ মাহমুদ আরও উল্লেখ করেন, তিনি এখনো স্পষ্ট করেননি জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কিনা বা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবেন কিনা। টকশোতে তিনি অন্তর্বর্তী সরকারের কাঠামো নিয়েও মন্তব্য করেন। তার মতে, একক সরকার নেই, বরং একাধিক কেন্দ্র কার্যক্রম পরিচালনা করছে। 5ই অগাস্টের পর সামরিক বাহিনী রাজনৈতিক ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে এবং সরকারের মধ্যে বিভিন্ন রাজনৈতিক শক্তি সক্রিয় রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ভেতরেও এই বহুমুখী কাঠামো সরকারের কার্যক্রমকে জটিল করেছে। সেনাপ্রধানের ডক্টর ইউনূসকে মানতে না চাওয়ার প্রশ্নের জবাবে বলেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রথমে ডক্টর ইউনূসকে মেনে নেননি, যা সরকার গঠনের আগের ঘটনা। একটি বৈঠকে সেনাপ্রধান ইউনূসের বিরুদ্ধে মত দেন, কারণ আওয়ামী লীগ তার সমর্থক নয়। পরে মানলেও বুকে পাথর চাপা অনুভব করেন। সেনাবাহিনীর সঙ্গে আমার বা সরকারের ব্যক্তিগত কোনো বিরোধ নেই। 5ই অগাস্টের পর সেনাবাহিনীর অবদান স্বীকৃত, বলেন আসিফ মাহমুদ। আসিফ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরও ইঙ্গিত দিয়েছেন যে একটি মহল জাতীয় পার্টিকে নির্বাচনে আনার চেষ্টা করছে এবং দলটিকে প্রধান বিরোধী দল হিসেবে দাঁড় করাতে চায়। কিছু আওয়ামী লীগ নেতাকেও জাতীয় পার্টির হয়ে নির্বাচনে নেওয়ার পরিকল্পনা চলছে। ছিলাম এরিন আহমেদ। ফেজা পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।